আয়াতে আমরা পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরুতা অবলম্বন করতে পারো, অর্জন করতে পারো। সেই দিক থেকে রমজান মাস হচ্ছে প্রধান একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি রমজান মাস যেটা শাহরুল গুফরান বা ক্ষমার মাস বলা হয়, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পাপকারী ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে থাকেন। এই মাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পাপ থেকে পরিষ্কার হওয়া যায়। পাপ থেকে বিরত থাকার মাধ্যমে নিজেকে নিষ্কলুষ করা যায়, নিজের পাপকে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে উপস্থাপন করে তাওবা করা যায়। পাশাপাশি এই মাসের মাধ্যমে আমি আপনি পরিষ্কার পাপ থেকে মুক্ত হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাসতুনিবাল কাবাইরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, উভয়ের মাঝে কাফারা স্বরূপ যখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে রমজান মাস এটা হচ্ছে শাহরুল গুফরান বা ক্ষমার মাস, যেই মাসে আমি আপনি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি এক রমজান সিয়াম পালন করার পরে দ্বিতীয় রমজান যদি সিয়াম পালন করি, এর মাঝে যত গুনাহ হবে কবিরা গুনাহ ব্যতীত সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর উদযাপন করলো, পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। অত্র হাদিসগুলোর মাধ্যমে আমরা রমজানের বিশেষত্ব বা ফজিলত এটাই খুঁজে পাই যে যেটাকে শাহরুল গুফরান বা ক্ষমার মাস বলা হয়, সেটা আমরা পেয়েছি। তাই আমাদের উচিত আমাদের যাবতীয় পাপকে আল্লাহর দরবারে উপস্থাপন করে আমাদের পাপকে পরিষ্কার করে নেওয়া। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি রমজানের আরও বিশেষত্ব বা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা অন্য অন্য মাসে যে আমলগুলো করে থাকি সেই আমলের সওয়াব বা প্রতিদান হয়তো 10 গুণ বা 10টি সওয়াব প্রদান করা হবে, তবে রমজান মাস এমন মাস যেই মাসে আমার আপনার সওয়াবের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি, তবে সিয়াম ব্যতীত, ওয়া আনা আজজি বি, আর এর প্রতিদান আমি দিয়ে থাকি। ইয়াদা শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, যে ব্যক্তি আমার জন্যই তার শাহওয়াত প্রবৃত্ত থেকে বিরত থাকে, খাদ্য থেকে পানাহার থেকে বিরত থাকে। তাই রমজান মাসে আমরা যে সমস্ত আমল করে থাকি তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, তবে সিয়ামের প্রতিদান বিশেষভাবে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই প্রদান করবেন। হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করবেন, কতটুকু দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। তিনি যেহেতু নিজ হাতে তার বান্দাকে প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন হিসাব ছাড়া, সেটা কোনো গণনা বা সংখ্যায় নিয়ে আসা যাবে না। তাই সিয়াম এমন একটি বিষয় যেটা ধৈর্যের একটি অন্যতম একটি বিষয়। সারাদিন পানাহার পাশাপাশি বিভিন্ন বিষয় থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে এই যে একটি ধৈর্যের পরিচয় দেওয়া, যার মাধ্যমে আমরা বেগাইরে হিসাব প্রতিদানের আশা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, রমজানের আরও বিশেষত্ব বা ফজিলত বলা যায়
যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অসংখ্য দরজা রেখেছেন, বিভিন্ন আমলকারী বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবেন, তবে জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রাইয়ান বলা হয়। আর যেই দরজা দিয়ে কিয়ামতের দিন সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যখন তারা প্রবেশ করা হয়ে যাবে সেটা বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র তারাই সেখানে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সিয়ামের এত গুরুত্ব বা সিয়াম পালনকারীর এত গুরুত্ব যে জান্নাতে তাদের জন্য স্পেশালভাবে একটি গেট বা দরজার ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাশাপাশি রমজানের বিশেষত্ব বা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আমার আপনার প্রতিরক্ষা বা আমাকে আপনাকে নিরাপত্তা দান করবে এই সিয়াম। আমি আপনি যখন সিয়াম পালন করব তখন আমাকে আপনাকে অশ্লীল কথা থেকে বিরত থাকতে বলবে, সগীরা কবিরা গুনাহ যাবতীয় পাপ থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আমরা সিয়ামরত অবস্থায় আজকে দেখি হয়তো সিয়ামের অন্য মাসে আমরা যে কাজটি করতাম সেই মাস এই রমজান মাসে আমরা সিয়ামরত অবস্থায় সেটা করতে দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগি। পাশাপাশি আজকে সিয়ামরত অবস্থায় বিভিন্ন ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। এটাই হচ্ছে সিয়াম। আর সিয়াম ও জুন্নাতুন, যেটা হচ্ছে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। তাই সিয়ামের এটিও একটি ফজিলত বা মহত্ব যে সিয়াম ঢাল স্বরূপ আমাদের কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খালুফু ফামিস সায়িম আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক, যে সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আম্বারের চেয়েও উত্তম গন্ধ। সুবহানাল্লাহ। আমরা যে সিয়াম করার পরে সারাদিন পেট ফাঁকা থাকার পরে মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব উত্তম একটি সুগন্ধ বলে বিবেচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে আমরা এটি বুঝতে পারি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনকারীদের জন্য আরও সুসংবাদ দিয়ে বলেন, এমন একটি সময় আসবে যার সুপারিশকারী হিসেবে পৃথিবীর মাঝে কেউ থাকবে না। কোনো ব্যক্তি একটি পাও সামনে অগ্রসর হতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন এবং অনুমতি দেওয়ার পরে সে সত্য কথা বলবে। ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন আমার আপনার জন্য সিয়াম এবং কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবেন, আয় রব্বি মানাতুহু আত-তাআমা, হে আমার পালনকর্তা আমি তাকে বাধা দান করেছি খাদ্য গ্রহণ থেকে, ওয়াশাহওয়াতা বিন নাহার, এবং প্রবৃত্তি থেকে তাকে বাধা দান করেছি দিনে, অতএব আমার সুপারিশ তার জন্য কবুল করুন। অনুরূপভাবে কোরআনও প্রতিটি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করি যে সিয়ামের এত পাওয়ার এবং এত শক্তিশালী একটি আমল, এমন একটি মুহূর্ত যেই সময় প্রতিটি মানুষ সেই নিজ নিজ কাজে ব্যতিব্যস্ত হবে, পিতা মাতা সবাই নিজের চিন্তায় সবাই মগ্ন থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পাশাপাশি তার স্ত্রী এবং সন্তান এ সকল থেকে পলায়ন করবে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার জন্য সিয়াম সুপারিশ করবেন। এর চাইতে বড় ফজিলত, এর চাইতে বড় এর মহত্ব আর কিছু হতে পারে না। সেই সিয়াম আমরা বর্তমান পেয়েছি। তাই সিয়ামের রয়েছে অসংখ্য গুণগান, অসংখ্য এর মাঝে ফজিলত রয়েছে যা বলে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মর্যাদা এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ইদা দেখালা শাহরু রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস প্রবেশ করে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, পাশাপাশি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অত্র হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে আসমানের
সমস্ত দরজা খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ করা হয় না। ঠিক এমন মুহূর্তে একজন আগন্তুক বা একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী ব্যক্তি তুমি অগ্রসর হও, তোমার কাজকে আরও বাড়িয়ে দাও। পাশাপাশি ইয়া বাগিয়া শার, এবং যারা অকল্যাণকারী ব্যক্তি তারা তোমাদের কাছ থেকে বিরত থাকো। এভাবে আসমান থেকে আহ্বান করা হয়। পাশাপাশি জাহান্নামের দরজাগুলো যে বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই জাহান্নামের দরজা বন্ধ করার পাশাপাশি প্রতিটি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে অনেকে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়। প্রতিটি রাত্রে এটি অব্যাহত থাকে। সেই রমজান মাস, যার বরত্ব এবং মহত্ব অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে প্রদান করেছেন। পাশাপাশি রমজান মাসের আরও যদি কিছু বলা যায়, সেই রমজান মাস আমরা পেয়েছি রমজানুল মুবারক, যাতে রয়েছে হাজার মাসের চেয়েতে উত্তম রাত। এই রমজান মাসই রয়েছে, যা আমরা ইনশাআল্লাহ 20 রমজানের পরে পেয়ে যাব। পাশাপাশি সালাতুত তারাবি সহ অসংখ্য নিয়ামত এর মাঝে রয়েছে। ইফতার পাশাপাশি অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদের কবুল করে থাকেন। সেই রমজান মাস এর মাঝেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য শুকরিয়া এবং তার হাম জানায়, যিনি আমাদেরকে সুস্থ রেখে রমজান মাস পর সৌভাগ্যবান বান্দা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন